আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। আজকে ক্লাসে আমরা হচ্ছে ব্লগ সাইট দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় এই বিষয়টা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। blogspot.com, ঠিক আছে, এটা লিখে সার্চ করলে আপনারা এরকম blogger.com পেয়ে যাবেন, যেটা দিয়ে আমরা হচ্ছে একদম ইউনিক আর বিউটিফুল হচ্ছে ব্লগ ইজিলি তৈরি করতে পারি। তো এই ব্লগ সাইট ফ্রিতে তৈরি করা যায়। এখানে হচ্ছে আপনার কোনো রকম ডোমেইন বা হোস্টিং কিনতে হয় না। তো বিভিন্ন নিশ নিয়ে বা বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে এখানে ব্লগ লিখে পাবলিশিং এর মাধ্যমে এখান থেকে হচ্ছে মনিটাইজেশন করা যায় বা এখান থেকে একটা ইনকাম জেনারেট করা যায়। তো তার আগে আমরা হচ্ছে ব্লগ সাইটে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। আপনারা blogspot.com লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো একটা ব্লগ সাইটে হচ্ছে অনেক ধরনের অনেক ব্লগ তৈরি করা যায়, ঠিক আছে। এখানে আমার অলরেডি হচ্ছে ব্লগ তৈরি করা আছে। তো আমরা এখান থেকে নতুন ব্লগ তৈরি করব। নিউ ব্লগে যাব। আপনারা যখন তৈরি করবেন blogspot.com লিখে সার্চ করলে একদম শুরুতেই হচ্ছে এরকম টাইটেল আসবে, তারপর হচ্ছে নাম দিতে বলবে। আমার তো এখানে তৈরি করা আছে, এই কারণে হচ্ছে এরকম ভাবে আসছে। তো শুরুতে আমরা হচ্ছে আমাদের ব্লগের একটা টাইটেল দিব বা হচ্ছে আমাদের ব্লগের একটা নাম দিব। তো বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ লেখা যায়, যেমন ধরেন আপনি হচ্ছে কোনো একটা প্রোডাক্টের রিভিউ বা বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটসের রিভিউ নিয়ে অনেকে ব্লগ লেখে। কেউ হচ্ছে ধরেন একটা টপিক নিয়ে, যেমন প্যাসিভ ইনকাম কিভাবে করা যায় সেটা নিয়ে হচ্ছে ব্লগ লেখে। বা গল্প, কবিতা, আহ, উপন্যাস বা হচ্ছে বিভিন্ন আর্টিকেল লিখে, বা সমসাময়িক বিষয় নিয়ে বা সামাজিক যে ইস্যুগুলো আছে, সোশ্যাল ইস্যু আছে, এগুলো নিয়ে অনেকে লেখে, রাজনীতি নিয়ে লেখে। আবার হচ্ছে ধরেন কেউ কেউ আছে যে ফুড ব্লগিং করে, মানে ফুড রেসিপি লেখে বা হচ্ছে এটা দিয়ে ব্লগ তৈরি করে। বা হচ্ছে আপনি কোথাও বেড়াতে গেছেন, ট্রাভেল ব্লগের মতো, মানে ট্রাভেল ব্লগও লেখা যায়। কোন একটা পর্যটন এরিয়াতে ওখানে কিভাবে যেতে হবে, ওখানে কি কি হোটেল অ্যাভেলেবেল আছে, মানে কিভাবে কত টাকা লাগে, এইসব বিষয়গুলো নিয়ে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন দিয়েও অনেকে ব্লগ লেখে। তো লেখালেখি যাদের অভ্যেস আছে বা ক্রিয়েটিভিটি আছে, আপনারা চাইলে এই সাইটটা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে হচ্ছে ব্লগ লেখার মাধ্যমে যখন হচ্ছে ভিউজ হয়, এই ভিউজের উপরে হচ্ছে ইনকাম হয়। তো আমি মনিটাইজেশনটা একটু পরে দেখাচ্ছি, তার আগে হচ্ছে আমরা তৈরি করে নেই। তো আমি ধরেন কি করব, এখানে একটা ব্লগ লিখি যে ফুড রেসিপি বা ফুড রিভিউ নিয়ে আমরা একটা ব্লগ তৈরি করি। তো যে কোনো একটা নাম দেই। ফর এক্সাম্পল এরকম নাম দিলাম, মিনাস কিচেন বা মিনাস ফুড রেসিপি, এই ধরনের একটা নাম, মানে যার যেটা খুশি দিতে পারেন। তো আমি এরকম একটা নাম দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট করি। এরপর এখানে আপনার ইউআরএলটা হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারেন। তো আমি দেখি এই নামে হচ্ছে অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভেলেবেল নাই। ও, এখানে অ্যাপোস্ট্রফি দেয়া যাবে না। আচ্ছা, এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল নাই কারণ অলরেডি এটা অন্য কেউ ইউজ করে ফেলেছে। তো আমি এখানে একটু নামটা চেঞ্জ করে দিই, একটা এ বাড়িয়ে দিই। দেখি আচ্ছা, এবার অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো আমি এরকম ভাবে আমার
ব্লগের ইউআরএলটা তৈরি করে নিলাম। সেভ করব। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এখানে নতুন হচ্ছে আমরা একটা ব্লগ তৈরি করলাম মিনাস কিচেন নামে। তো আমাদের ব্লগ সাইটটা কিরকম দেখায় সেটা একটু দেখি। তো এই যে দেখুন, মিনাস কিচেন নামে হচ্ছে আমরা একটা ব্লগ সাইট তৈরি করলাম। এটার ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। তো এখানে পুরো ওয়েবসাইটটা আপনি নিজে ডিজাইন করতে পারবেন। এরপর হচ্ছে এখানে সবকিছু সবকিছু হচ্ছে এডিট করতে পারবেন। তো এই একটা ওয়েবসাইট তৈরি করতে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয় বা কোডিং জানতে হয়। তো এই ব্লগ সাইটটাতে হচ্ছে কোনো রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা ছাড়াই বা কোডিং জানা ছাড়াই আপনি হচ্ছে খুব ইজিলি একটা ব্লগ সাইট তৈরি করতে পারবেন। ঠিক আছে। তো আমরা এটাকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজেশনের জন্য আমরা হচ্ছে এর আগের ট্যাবটাতে যাব। তো এখানে দেখেন কিছু অপশন আছে, যেমন পোস্ট তৈরি করা যায়। তো আমরা পোস্ট এখন তৈরি করব না, একটু পরে করছি। এরপর স্ট্যাটস, এখানে স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখতে পাবো যে কতজন ফলোয়ার হলো, কয়টা পোস্ট হলো, কয়টা কমেন্ট হলো। তারপর এখানে পোস্ট করার পরে এখানে হচ্ছে গ্রাফিক্যালি আপনাকে পুরো স্ট্যাটিস্টিক্সটা দেখাবে যে লাস্ট 7 ডেজে বা হচ্ছে 30 দিনে বা 3 মাসে, 6 মাসে, 12 মাসে কত আহ, হলো, ভিউজ হলো, কতজন ফলোয়ার বাড়লো। ঠিক আছে, এই অপশনগুলো এখানে গ্রাফিক্যালি আসবে। এরপর এখানে কমেন্ট আছে। তো কমেন্টের ক্ষেত্রে এখানে আপনি সব কমেন্ট পাবলিশ করতে পারেন, অথবা আপনি হচ্ছে মডারেশনের জন্য এগুলো হোল্ড করে রাখতে পারেন। যেমন নেগেটিভ কমেন্টগুলো আপনি পাবলিশ করবেন না, সেক্ষেত্রে এগুলো সব কমেন্ট হচ্ছে হোল্ড হয়ে থাকবে। এর মধ্যে থেকে নেগেটিভ যে কমেন্টগুলো আছে সেগুলো আপনি ডিলিট করে দিবেন বা পাবলিশ করবেন না, আর পজিটিভ কমেন্টগুলো পাবলিশ করবেন, এরকম অপশন এখানে করা যায়। ঠিক আছে। এরপর আর্নিংস। তো এখানে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে হচ্ছে আর্নিংটা হয়। তো আর্নিং এর জন্য হচ্ছে আপনাকে এখানে আম, কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো ফুলফিল করতে হবে। তো আমরা একটু দেখি। এখানে সার্চ দিই যে ব্লগার মনিটাইজেশন, মনিটাইজেশন রিকোয়ারমেন্টস। আচ্ছা, তো এখানে দেখেন কি কি ফুলফিল করলে আপনি এলিজেবল হবেন। আচ্ছা, to monetize a blog on Blogger with Google AdSense, you need to meet specific requirements, including age, content quality, and adherence to AdSense policies. Specifically, you should be at least 18 years old, have original high quality content, and ensure your blog complies the Google's AdSense program policies. আচ্ছা, তো এখানে এলিজিবল হওয়ার জন্য আপনাকে 18 বছরের 18 বছর হতে হবে। এখানে যে কন্টেন্ট বা ব্লগগুলো আপনি পাবলিশ করবেন সেগুলো অরিজিনাল হতে হবে এবং হাই কোয়ালিটি কন্টেন্ট হতে হবে। মানে আপনি কপি করবেন বা অন্যের কন্টেন্ট হচ্ছে কপি করে এনে পাবলিশ করবেন, সেটা হবে না। আবার এআই দিয়ে যদি কোনো কন্টেন্ট লেখান আপনি, সেক্ষেত্রে আপনি হচ্ছে একটু মডিফিকেশন করবেন বা মডিফাই করে দিবেন যেন এটা একটা ইউনিক কন্টেন্টের মতো দেখায়। আর কি করতে হবে, গুগল অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসির জন্য আপনার ব্লগটা হচ্ছে এলিজেবল হতে হবে। এই হচ্ছে এছাড়া মানে এখানে এলিজিবিলিটির জন্য এইগুলো ফুলফিল করতে হবে। তো এগুলো আপনারা একটু পড়ে নিয়েন, এটা পড়তে গেলে তো অনেক টাইম লাগবে। আচ্ছা, আমি শর্টলি বলে যাই। যেমন এলিজেবল হতে হলে এইজ একটা ফ্যাক্টর, যেখানে হচ্ছে আপনাকে 18 বছর বয়সী হতে হবে। কন্টেন্ট কোয়ালিটির ক্ষেত্রে এখানে অরিজিনাল আর হাই কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে আপনাকে পাবলিশ করতে হবে। কন্টেন্ট কোয়ান্টিটির এখানে কোনো হচ্ছে মিনিমাম নাম্বার নাই। আপনি যত
খুশি যত বেশি ইচ্ছে আপনি এখানে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। আর ব্লগটা আপনার গুগল অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসির জন্য ইয়ে হতে হবে, কম্পিটেবল হতে হবে। তারপর ক্লিয়ার নেভিগেশন অ্যান্ড ডিজাইন, আপনার ব্লগটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়, আর খুব সহজে যেন এটাকে সবাই দেখতে পারে বা ইউজ করতে পারে, সেটা আপনাকে মেক শিওর করতে হবে। আর এখানে কিছু পেজেস আমরা ক্রিয়েট করতে হবে, টেকনিক্যাল পেজেস, যেমন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিসেস, এই নামে হচ্ছে আপনাকে কিছু পেজ তৈরি করতে হবে। এছাড়া আপনার কন্টেন্টের কোয়ালিটির এখানে কিছু টিপস দেওয়া আছে, যেমন অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করতে হবে, মানে কোনো কপিড কন্টেন্ট না, হাই কোয়ালিটি হতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাভয়েড প্রোহিবিটেড কন্টেন্ট, কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে আপনি পোস্ট করতে পারবেন না, বা যে বিষয়গুলো নিয়ে আপনি লিখতে পারবেন না সেগুলোকে কি, যেমন কিছু অ্যাডাল্ট কন্টেন্ট আছে সেগুলো আপনি এখানে পাবলিশ করতে পারবেন না। গ্যামলিংকে আপনি প্রমোট করতে পারবেন না, মানে জুয়া বা হচ্ছে গ্যামলিং যেটা, সেটা নিয়ে লেখা যাবে না বা সেটা প্রমোট করা যাবে না। কপিরাইটেড ম্যাটেরিয়াল, যেগুলো কপিরাইটেড, সেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর অবশ্যই রেগুলার পোস্ট করতে হবে, প্রায় প্রতিদিন, বা হচ্ছে আপনার অডিয়েন্সদেরকে আপডেট করতে হবে নতুন নতুন ফ্রেশ কন্টেন্ট দিয়ে। আপনি আজকে একটা পোস্ট করলেন, এরপর 6 মাস পরে গিয়ে আরেকটা পোস্ট করলেন, সেটা হবে না। রেগুলার হচ্ছে এখানে পোস্ট করতে হবে। এছাড়া এখানে অ্যাডিশনাল কিছু টিপস আছে, যেমন আপনি কিভাবে ট্রাফিক পেতে পারেন। তো ট্রাফিক হচ্ছে ওই যে হাইপার লিঙ্ক করবেন, বেশি বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে হচ্ছে আপনি আহ, ইয়ে করবেন, আপনার ব্লগগুলো হচ্ছে শেয়ার করবেন, যাতে সেখান থেকে আপনি অনেক ট্রাফিক পেতে পারেন। তারপর ওয়েবসাইটের এজ কি কত হতে হবে, অ্যাক্টিভ ফর অ্যাটলিস্ট এ ফিউ মান্থস। ঠিক আছে, আহ, আপনাকে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, কয়েক মাস হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, এরপর কিভাবে আমি মনিটাইজ করতে পারি, এখানে কিছু অপশন দেওয়া আছে। এরপর এখান থেকে হাউ মাচ মানি ইজ 1000 ভিউজ অন এ ব্লগ, যখন একটা ব্লগে 1000 ভিউজ হবে, তো সেক্ষেত্রে আমরা সেখান থেকে কত ইনকাম করতে পারি। তো এখানে একটা অপশন দেওয়া আছে যে $3 থেকে $25 পার 1000 ভিউজে, 1000 ভিউজে হচ্ছে $3 থেকে $25 আর্নিং করা যায়। তো এই প্রশ্নগুলো আপনারা হচ্ছে ওপেন করে করে অ্যান্সারগুলো একটু দেখে নিন। ঠিক আছে, এখানে হচ্ছে সুন্দর মতো সব বর্ণনা করা আছে। তো এগুলো আপনারা একটু দেখে শুনে ভালো করে বুঝে নিবেন। ঠিক আছে, এখানে এই কোয়েশ্চেনের সাথে সাথে অ্যান্সারও দেওয়া আছে। তো এই যে জাস্ট শুধু ব্লগার মনিটাইজেশন রিকোয়ারমেন্টস লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। এছাড়া কোরাতেও আপনি প্রশ্ন করতে পারেন, এই যে দেখেন কোরা ইয়ে আসছে না, কোরা তো লাস্ট ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে ব্লগারে আমরা মনিটাইজেশন পেতে পারি, বা মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস কি। যে কোনো প্রশ্ন, যে কোনো মানে ইনফরমেশনাল কিছু জানতে হলে আপনি কোরাতেও হচ্ছে আস্ক করতে পারেন। ঠিক আছে, সেখান থেকেও আপনি ভালো একটা অ্যান্সার পাবেন। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে ব্লগ আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। ঠিক আছে, এখানে ল্যাঙ্গুয়েজের কোনো ইয়ে নাই, ব্যারিয়ার নাই। আপনি যদি চান যে বাংলাতে তৈরি করবেন, বাংলা পোস্ট করবেন, সেটাও সম্ভব। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে ব্লগের মধ্যে কিছু পেজ ক্রিয়েট করতে পারি, এগুলো সবই আমি দেখাবো। আমি একটা একটা করে শুধু আপনাদের সাথে এখন পরিচিত করিয়ে দেই। এরপর আসি হচ্ছে লেআউটে। লেআউটে হচ্ছে একটা ওয়েবসাইটের পিছনের যত কাজ আছে ডিজাইনিং এর, পুরো কাজটা হচ্ছে লেআউট থেকে হয়। যেমন হেডারে কি থাকবে, ফুটারে কি থাকবে, টপ নেভিগেশন বারে কি থাকবে, লোগো কোথায় থাকবে, কিরকম লোগো হবে, এই পুরো কাজটা হচ্ছে লেআউট থেকে হয়। এরপর আসি হচ্ছে থিম।
তো থিমটা একটু পরে দেখাই, সেটিংসটা আগে দেখি। এখান থেকে সেটিংসে গেলে পরে আমরা হচ্ছে এখান থেকে এটা পুরোটা সেট করে নিতে পারি। যেমন এখানে আপনি যদি টাইটেলটা চেঞ্জ করতে চান, এখানে এসে আবার হচ্ছে নামটা বদলাতে পারবেন। এরপর এখানে একটা ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন 500 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন দিব। আব্দুল্লাহ, স্ক্রিনে দাগাচ্ছেন কেন? তো এখানে যা কিছু কাজ করবেন সবই যেন এসইও অপটিমাইজ হয়। আর এসইও অপটিমাইজেশন মানেই হচ্ছে আপনাকে এখানে সার্চেবল কিওয়ার্ড দিতে দিয়ে হচ্ছে সব কন্টেন্ট গুলো হচ্ছে পাবলিশ করতে হবে। তো ডেসক্রিপশনও যখন লিখবেন, এই ডেসক্রিপশনে আপনার হচ্ছে কিওয়ার্ড গুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে জাস্ট এভাবে ছোট্ট করে লিখে দেই। ঠিক আছে, তো এরকম একটা ডেসক্রিপশন আমি এখানে লিখলাম, লিখে হচ্ছে সেভ করে নিব। এরপর এখানে ব্লগ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিলেক্ট করা যায়। যেমন ব্লগ ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো আপনি এই যে বাংলাতে লিখতে চাইলে বাংলা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ইংলিশই রাখলাম। এরপর এখানে অ্যাডাল্ট কন্টেন্ট একটা অপশন আছে, যে আম, ধরেন এখানে কোনো কিছু আপনি ইয়ে পাবলিশ করছেন যেটা কিনা মানে 18 বছরের নিচে যারা, তাদের জন্য না, বা এটা অ্যাডাল্টদের কন্টেন্ট, তো সেক্ষেত্রে আপনি এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখতে পারেন। তো তাতে করে যেসব রিডারদের সামনে আপনার কন্টেন্টটা যাবে বা আপনার ব্লগটা যাবে, তখন হচ্ছে এখানে একটা ওয়ার্নিং শো করবে যে এখানে কিছু অ্যাডাল্ট কন্টেন্ট আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার এখানে অ্যাডাল্ট কন্টেন্টের জায়গায় হচ্ছে এটা অন করে দিতে পারেন। এরপর ফেভিকন, এটা আমি পরে দেখাবো। এরপর প্রাইভেসি তে ভিজিবল টু সার্চ ইঞ্জিন, এটা আপনি অন করে রাখলে হচ্ছে সব সার্চ ইঞ্জিনে এটা ভিজিবল থাকবে বা দেখাবে। আর যদি অফ করে রাখেন তাহলে হচ্ছে সার্চ ইঞ্জিনে এটা শো করবে না। তো আপনি যদি মনে করেন যে আপনার ব্লগ সাইটটা পুরোপুরি তৈরি করে তারপর হচ্ছে এখানে ব্লগ পোস্ট করে এরপর আপনি এটা অন করবেন, সেটাও করা যায়। ঠিক আছে, এরপর পাবলিশিং এর ক্ষেত্রে ব্লগ অ্যাড্রেস, তো এটাই আমি যেটা লিখলাম। এরপর আচ্ছা, পারমিশনে এসে আপনি এখানে ব্লগ অ্যাডমিন বা অথরদেরকে, আচ্ছা এটাই থাক, এখানে আপনার গুগল অ্যাকাউন্টটাই দেখাবে। তারপর আপনি চাইলে আহ, অন্য অথরদেরকে ইনভিটেশন পাঠাতে পারেন আপনার ব্লগ সাইটে লেখার জন্য। তো যাকে ইনভিটেশন পাঠাতে চান তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে সেন্ড করলে সে হচ্ছে এখানে অ্যাক্সেসটা পাবে, সে আপনার ব্লগ সাইটে লিখতে পারবে। তারপর রিডার অ্যাক্সেসটা আপনি পাবলিক করে রাখতে পারেন, প্রাইভেট করে রাখতে পারেন, কাস্টমও করতে পারেন। ঠিক আছে, পাবলিক করে রাখলে সবার মানে পাবলিক থাকবে, এটা তো আমরা সবাই বুঝি এগুলা। আর প্রাইভেট করে রাখলে শুধুমাত্র আপনি যাদেরকে সিলেক্ট করবেন তারাই করতে পারবে। এরপর আচ্ছা, পোস্টের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম কয়টা পোস্ট মেন পেজে শো করবে সেটা আপনি দিয়ে রাখতে পারেন।
তো এখানে 7টা আছে, আপনি ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে আপনার মেইন পেজে কয়টা পোস্ট এট এ টাইম শো করবে। তো আমি ধরেন এই যে কমাতে চাচ্ছি, তো আমি এখানে ধরেন 5টা পোস্ট চাচ্ছি, তো 5টা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিব। এরপর কমেন্টিং এর ক্ষেত্রে কারা কমেন্ট করতে পারবে বা কমেন্ট মডারেট করবেন কিনা, যে আহ, মানে কমেন্ট আসলে সেগুলো আপনি হচ্ছে যাচাই বাছাই করবেন, এর মধ্য থেকে হচ্ছে পড়ছো না, এর মধ্য থেকে যেগুলো নেগেটিভ কমেন্ট আছে সেগুলো বাদ দিয়ে দিবেন। এইভাবে হচ্ছে মডারেশন করা যায়। আচ্ছা এখানে, আচ্ছা আর তেমন কাজ নাই, আমরা চলে যাই হচ্ছে লেআউটে। আচ্ছা লেআউটের আগে থিমে যাই। তো থিমের ক্ষেত্রে এখানে দেখেন আমাদের ব্লগটা এরকম একটা থিম আছে, তাই না? ভালো মতো খেয়াল করেন যে এইভাবে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, এরপর হচ্ছে এভাবে নাম আছে, এইভাবে হচ্ছে আমাদের এটা তৈরি করা আছে। ঠিক আছে, তো এই থিমটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজেশনের জন্য আমরা হচ্ছে ব্লগ থিমে যাব। তো এখানে এসে দেখেন এখানে কিছু থিম হচ্ছে দেওয়া আছে, এই থিমগুলো ফ্রিতে দেওয়া আছে, এগুলো ব্যবহার করতে আপনার হচ্ছে টাকা পয়সা লাগে না। এই থিমগুলো নিয়েও আপনি আবার আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, তো ফর এক্সাম্পল ধরেন আমরা এই থিমটা আমাদের পছন্দ হয়েছে, এটা আমরা ব্যবহার করতে চাই। তো এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই করে দিব, গট ইট করে দিবেন। তো এখানে আমাদের মূল যে ইয়েটা ওয়েবসাইটটা, এখানে যদি আসি, এসে একটা রিফ্রেশ দেই, তাহলে দেখেন এটা পুরো থিমটাই চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে আমরা একদম পুরো ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারি। এখান থেকে সবগুলো হচ্ছে এখানে চেঞ্জ করা যায়। এরকম এখানে যেগুলো আছে এগুলা আমরা চাইলে ব্যবহার করতে পারি, অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে ব্লগারের থিমগুলো হচ্ছে ওরা সেল করে। তো আপনি চাইলে ওগুলো কিনে নিয়েও হচ্ছে আপনার মতো করে থিম কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমি এটা চেঞ্জ করে দেখাই, যেমন এটা দিতে চাচ্ছি, এটা ক্লিক করে অ্যাপ্লাই করে দিব, অ্যাপ্লাই করে দিব। এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে এসে রিফ্রেশ দিলে দেখেন এরকম চেঞ্জ হয়ে গেল। এখন এই থিমটাকেও আমরা ইয়েতে গিয়ে এখানে এসে আবার কাস্টমাইজও করে নিতে পারি। তো কাস্টমাইজের জন্য না এখানে এই বাটনটাতে ক্লিক করলে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এটা বদলানো যায়, মেইন কালার থিম চেঞ্জ করা যায়, সবকিছু পুরোটাই আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডে এরকম লতা পাতা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তাই না? তো আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে এখানে চেঞ্জ ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের চেঞ্জ ইমেজে যদি আসি, এখানে দেখেন কত ইমেজ দেওয়া আছে। ঠিক আছে, এই যে বিভিন্ন নিশের উপরে দেওয়া আছে, যেমন অ্যাবস্ট্রাক্ট, এরপর আর্টসে যদি যাই, তাহলে এই যে আর্টস, তারপর বিজনেস। ঠিক আছে, এরকম ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ইমেজ দেওয়া আছে। তারপরে এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ঠিক আছে, এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক থিমের উপরেও এখানে দেওয়া আছে। আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি, অথবা আপনি যদি মনে করেন যে আপনি নিজে হচ্ছে ডিজাইন করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি নিজে ইউনিক ভাবে তৈরি করবেন, তৈরি করে আপলোড করবেন, সেটাও করা যায়। এখান থেকে আপলোড ইমেজে গিয়ে এই যে এখানে সাইজ বলা আছে দেখেন, 1800x1600 পিক্সেল। তো এই সাইজের টেমপ্লেট ক্যানভা থেকে নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করে
জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে এখান থেকে ইমেজটা বসাতে পারবেন। ঠিক আছে। তো ধরেন আমরা এখান থেকে হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কে অনেকগুলা ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটা ব্যবহার করতে চাচ্ছি, হ্যাঁ, এটা সিলেক্ট করে এখান থেকে ডান করে দিব। পাশাপাশি এই যে নিচে এসে এখানেও সেভ করতে হবে নিচে। আয়া টিভির সাউন্ড কমাও। এখানে সেভ করে নিলে এটা সেভ হয়ে যাবে। আমরা এখানে এসে একটা রিফ্রেশ যদি দেই, ব্যাস, তো দেখেন এটা আমরা সুন্দর মতো কিন্তু কাস্টমাইজ করতে পারছি। এছাড়া আরো কি করা যায়, এখানে এই যে মেইন কালার থিম সাদা দেওয়া আছে, আপনি আপনার মতো করে চেঞ্জ করেন। বা এখানে কালার ব্যাংক দেওয়া আছে, যে কোনো কালার খুব ইজিলি আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো ধরেন আমি এখান থেকে আমি এমনিতেই চেঞ্জ করে করে দেখাই যে কেমন দেখায়। এই যে ধরেন রেড কালার চুজ করলাম। যেটা করবেন এখানে এসে সেভ করবেন। এরপর এখানে অ্যাডভান্সে যাই। কেন বাবা, তুমি তো একটুও খাওনি। খাও দেখি, জ্বর আসছে আবার। খেয়ে নাও মা। তো এখানে দেখেন পেজের টেক্সট, টেক্সট আপনি হচ্ছে চেঞ্জ করতে পারেন। টেক্সট এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে। ঠিক আছে, ডিফল্ট একটা ফন্ট। তো এরকম চেঞ্জ করে করে দেখেন কোনটা ভালো লাগে, ধরেন এটা দিলাম। এই যে এইখানে খেয়াল করেন সবাই, দেয়ার্স নাথিং হেয়ার এই লেখাটা চেঞ্জ হবে। ঠিক আছে, এটা খেয়াল করেন। যেমন এটা যদি দেই, এই যে এরকম চেঞ্জ হচ্ছে। আমি জাস্ট চেঞ্জ করে করে দেখাই। তো যে কোনো ফন্ট আপনার পছন্দের উপর নির্ভর করবে, আপনি এখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এরকম ভাবে আমি ডিফল্টটাই রাখলাম। আবার এখানে আপনি চাইলে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, সাইজ চেঞ্জ করতে পারেন। এরপর পেজ টেক্সটের কালারও দিতে পারেন। টেক্সটের কালার এই যে ব্ল্যাক কালার দেওয়া আছে, আপনি যে কোনো কালার দিতে পারেন। তো ধরেন আমি রেড দিলাম। এই যে দেখেন এই লেখাটা লাল হয়ে গেছে। ঠিক আছে, তবে টেক্সট আমার কাছে ব্ল্যাকই ভালো লাগে। আমি জাস্ট দেখালাম যে কি কি কাজ করা যায়। আচ্ছা, তো এই গেল টেক্সট, পেজের টেক্সট। এরপর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের হাইট বাড়ায়া কমায়া যেভাবে খুশি করা যায়। তারপরে বডি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, যেমন এখানে এই কালারটা দেওয়া আছে, ধরেন বডি ব্যাকগ্রাউন্ডে আমি এটা দিব। ঠিক আছে, এটা দিলাম। এভাবে হচ্ছে নিচে এসে সেভ করা যায়। তারপর পোস্টের ব্যাকগ্রাউন্ড কালার সাদা থাকবে না অন্য কালার থাকবে সেটাও দেওয়া যায়, সাদাই থাক, সাদার মধ্যে কালো লেখাটা দেখতে ভালো লাগবে। এরপর এখান থেকে আরো কি কি চেঞ্জ করা যায়, লিংক, লিংকের কালার কি হবে। ঠিক আছে, তো কোনো একটা লিংক যদি আমরা শেয়ার করি সেটার কালার কি হবে। তো লিংকের কালার ধরেন ব্লু বা ভায়োলেট দিতে পারি। এই কালারটা দিলাম আমি, যে লিংক দিলে এই কালার হবে। ভিজিটেড লিংক কালার, এগুলো সব আপনাদের মতো করে আপনারা সেট আপ করে নেবেন। ধরেন এগুলো সবই আমি এরকম ব্লু দিয়ে দিলাম। এরপর ব্লগ টাইটেল, এই যে এই উপরের অংশটুকু। ঠিক আছে, এই টাইটেলটাকে কি কি করা যায়, টাইটেলের কালার চেঞ্জ করা যায়, এটাকে বোল্ড করা যায়, ইটালিক করা যায়। তারপর এটার ফন্টের ফন্ট চেঞ্জ করা যায়, এরকম করে করা যায়। কালার সাদা দেয়া আছে, আপনার যদি অন্য কালার পছন্দ হয় আপনি অন্য কালার দেন। রেড যদি দেই, রেড দিলে দেখাই যাবে না, তাহলে ব্ল্যাক দিয়ে দেখি, তাও দেখা যায় না, সাদাটাই বরং ভালো। এরকম চেঞ্জ করে করে দেখেন।
এরকম দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড আইকন কালার। আচ্ছা, এটা সাদাই থাক। তো যা যা কিছু কাজ করবেন এখানে এসে সেভ করে নেবেন। এখানে এসে আমরা যদি একটু রিফ্রেশ দিই তাহলে একটু চেঞ্জেস পাবো। সেভ করি নাই। কি হয়েছে, সেভ হয় না? আনএবল টু সেভ চেঞ্জেস। আচ্ছা, এটা নেটওয়ার্ক প্রবলেমের কারণেও হতে পারে। আচ্ছা, আমি ব্যাক করে দিলাম। ঠিক আছে, এভাবে চেঞ্জ করা যায়। তো এই গেল থিম। আবার আমরা কি করতে পারি, আমি বললাম যে আমরা বাইরে থেকেও হচ্ছে থিম কিনে নিয়ে বা হচ্ছে ফ্রিতে নিয়েও আমরা ইয়ে করতে পারি, ইউজ করতে পারি। তো আমরা একটা ব্লগ লিখি, ব্লগ লিখে পোস্ট করে দেখি কিরকম দেখায়। আচ্ছা, আমরা ফুড রেসিপি আর রিভিউ নিয়ে হচ্ছে আমাদের ইয়ে লিখতেছি। আমি একটু চ্যাট জিপিটি থেকে লিখে নিয়ে আসি। অবশ্যই চ্যাট জিপিটি থেকে লেখালেও বা অন্য এআই দিয়ে লেখালেও একটু হচ্ছে ইয়ে করে নেবেন, চেঞ্জ করে নেবেন। বলেন কিসের রেসিপি তৈরি করব আজকে? বলেন কিসের রেসিপি দেখতে চান, দেখতে না লিখতে চান? বলুন। মেয়েটা আবার কি? নুডলস? নুডলস এর আবার রেসিপি হয়? 2 মিনিট লাগে নুডলস রান্না করতে। আচ্ছা, বার্গারের রেসিপি তৈরি করা যায়। আচ্ছা, পাস্তা রেসিপি তৈরি করি। ঠিক আছে। আচ্ছা, এটাই তোমরা তৈরি করি। ক্লাসিক ইটালিয়ান পাস্তা উইথ টমেটো অ্যান্ড বেসিল। আচ্ছা, তো দেখেন এখানে সুন্দর মতো একটা রেসিপি আমাদেরকে তৈরি করে দিয়েছে। তো এই রেসিপিটা আমরা ইউজ করব। তো আমি এখান থেকে কপি করলাম।
আমরা ব্লগে চলে যাব, এখান থেকে নিউ পোস্ট। ঠিক আছে, বা পাশে নিউ পোস্টে যাব। তো আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম না, মনে আছে? লিঙ্কডইনে যেভাবে আর্টিকেল রাইট করেছিলাম এখানেও সেম। এখানে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন। তারপর হচ্ছে এই এলিমেন্টগুলোর সাথেও তো আপনারা পরিচিত লিঙ্কডইনে, যদি ক্লাসটা মনে থাকে। তারপর আমরা কি কি করি, একটা পোস্টে বা ব্লগে বা আর্টিকেলে হচ্ছে আমরা দুই তিনটা ইমেজ ব্যবহার করি। মনে আছে তো আপনাদের, নাকি আমি একাই বকবক করছি? কি করতে হয় আমাদেরকে? আর্টিকেলটাকে অন পেজ এসইও করতে হয়, তাই না? হ্যাঁ, এখানেও সেম। এখানে ওই যে আর্টিকেলের মতোই, লিঙ্কডইন আর্টিকেলের মতোই আমরা সেম ভাবে হচ্ছে লিখবো। তো আমি এটাকে পেস্ট করলাম, পেস্ট করে একটু মডিফাই করব। যেমন শুরুতে টাইটেলটাকে, আয়া টিভির সাউন্ড কমাও, এখান থেকে টাইটেলটাকে বাদ দিয়ে দিব। দিয়ে এই অংশটুকুকে একটু উপরে উঠিয়ে দিব। এখানে এসে টাইটেলটা পেস্ট করব। ঠিক আছে, তো এখানে আমরা ব্লগের একটা টাইটেল দিলাম। এরপর এই অংশটুকুকে আমি আবার একটু মডিফাই করে নিব। যেমন কি কি করা যায়, যেমন এখানে দেখেন এই যে প্রথম যে লাইনটা আছে, হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে সাইজ চেঞ্জ করতে পারি। যেমন মিডিয়াম সাইজ দিতে পারি, বা আর একটু বড় দিতে পারি, লার্জ করে দিতে পারি। আবার এটাকে আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন, ইটালিক করে দিতে পারেন। ঠিক আছে, আবার এটাকে আপনি চাইলে কি করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন। যেমন টেক্সটের কালার, ফর এক্সাম্পল আমি ধরেন এইভাবে দেখালাম যে এরকম লাল রঙের দিলাম। ঠিক আছে, তো এই যে আমার এই অংশটুকু লাল রং হয়ে গেল। আবার আমরা চাইলে কি করতে পারি, এখানে ইমেজ তো অ্যাড করতে পারি, এগুলো আমি দেখাবোই একটু পরে। আবার এখানে আমরা কিছু ইমোজি ব্যবহার করতে পারি। যেমন ইনগ্রেডিয়েন্টস এর আগে ধরেন একটা ইমোজি দিব। তো এই যে ইমোজিতে আসবেন, এখানে বিভিন্ন রকম ইমোজি আছে, যেটা আপনার ব্লগের সাথে যায় সেরকম মিলিয়ে হচ্ছে ইমোজি অ্যাড করবেন। তো আমি এটা দেই। এই যে দেখেন ইনগ্রেডিয়েন্টের সামনেই হচ্ছে এরকম একটা ইমোজি আমি সেট করলাম। এটাকে কপি করে রাখি। ঠিক আছে, এরপর কি করতে পারি, আর একটু নিচে গিয়ে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনের আগে আমি সেম ইমোজিটা আরেকবার ব্যবহার করি। আবার এই লেখাগুলা সব সেম ইয়ে সাইজে রাখবো, আমি একটু পরে ঠিক করছি এটা। যেমন এখান থেকে ইনস্ট্রাকশন, এটাকে ধরেন আমি এটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব। আমি ধরেন কোন কালার দেব, এই কালার দিলাম, হ্যাঁ। তো এই যে দেখেন এরকম একটা কালার তৈরি হলো। আমি কালার এত কম্বিনেশন করতেছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে এই কাজগুলো করা যায়। আপনারা সুন্দর মতো সময় নিয়ে এগুলো করে নেবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এগুলো কিভাবে ইউজ করতে হয়। তো এখান থেকে ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা কোনটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম নাকি, মনে হয়। তো এভাবে এটা এই কাজগুলো করা যায়। এরপরে এখানে এই যে দেখেন এখানে এই যে অর্ডার লিস্ট, মানে আনঅর্ডার লিস্ট করা আছে না, এটাকে আমরা চাইলে অর্ডার লিস্টেও দিতে পারতাম, মানে 1 2 3 4 দিতে পারতাম বুলেটের পরিবর্তে। আবার এগুলো অ্যালাইন করা যায়, মানে এ- এটা আপনি হচ্ছে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন এভাবে চেঞ্জ করতে পারবেন। আয়া টিভি সাউন্ড কমাও, এত সাউন্ড দিচ্ছ কেন তুমি আজকে?
আবার এগুলোকেও ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, বোল্ড করতে পারেন, সাইজ বাড়াতে পারেন, সবকিছু করা যায়। আচ্ছা, আর ইমেজ ব্যবহার করার জন্য আমরা হচ্ছে কয়েকটা ইমেজ তৈরি করে নিয়ে আসি, ক্যানভা থেকেই তৈরি করি। আমি ফেসবুক পোস্টের সাইজটাই নিচ্ছি, এগুলো আবার সাইজ পরবর্তীতে চেঞ্জও করা যায়, কাস্টমাইজ করা যায়। এত বড়টা নিব না একটু ছোটটা নিব? এটা নেই, এই সাইজটা নেই। এটা ঠিক আছে। তো আমি একদম সরাসরি এখান থেকে উম ইটালিয়ান পাস্তা লিখে সার্চ করি। তো দেখুন এখানে পাস্তার কিছু ইমেজ আমরা পেয়ে গেছি। এটা নেই, এটাকে সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড করে দেই, নাকি এটা ভালো লাগছে কি? আচ্ছা থাক, এটাই থাক। তো এখানে আমরা একটা টেক্সট দিয়ে দিই। টেক্সটের ফন্ট চেঞ্জ করা যায়। কোথাও একটা ওয়াটারমার্কের মতো বসিয়ে দিতে পারেন। ছোট করে এক জায়গায় বসাই দিই। এরকম একটা ইমেজ আমরা তৈরি করলাম, আমি দুই তিনটা ইমেজ বানাবো। এখানে আমি একটু বসাই দিই। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, ইনগ্রেডিয়েন্ট দিয়ে সার্চ করতে পারি। এরকম একটা ইমেজ দিলাম। আয়াত, ব্যাস, এরকম তিনটা ইমেজ আমি তৈরি করলাম, খুব বেশি অনেক বেশি ইমেজ দিতে হবে না। আপনার আর আর্টিকেলের সাইজ অনুযায়ী বা পোস্টের সাইজ অনুযায়ী আহ, তিনটা চারটা পাঁচটা এরকম দিবেন।
জেপিজি ফরম্যাটে ডাউনলোড করলাম। খাচ্ছ না কেন মা? ইয়েটা খেয়েছো? লেমনেড খেয়েছো? খাও, খাও খাও, ফিনিশ করো। আমার ছেলের জ্বর আসছে আজকে, শরীর ভালো না, আজকে স্কুলেও যেতে পারে নাই। কাউকে বলছি না মা। বসো, বসে খাও। না না, খাও খাও, ফিনিশ করো আয়াত। আয়াত। তো এখানে হচ্ছে আমরা ইমেজটা ব্যবহার করব। আমি শুরুতে একটা ইমেজ দিব। তো এখানে কার্সরটা রেখে আমরা এই যে ইমেজ, ইনসার্ট ইমেজে যাব, আপলোড করব। হয়ে গেল। কোথায় এক্সট্রাক্ট করলাম? দেখে নেই। তো এই যে এখানে আমাদের একটা ইমেজ আমরা আনলাম। তো ইমেজের আপনারা হচ্ছে সাইজ ইয়ে করে দিতে পারবেন। ফিনিশ করো আয়াত। তো এইখান থেকে এই যে এখান থেকে সাইজ চেঞ্জ করা যাবে, যেমন মিডিয়াম দেওয়া আছে, লার্জ, এক্সট্রা লার্জ, এভাবে হচ্ছে দেওয়া যায়। তো এক্সট্রা লার্জ দিলে এই যে এরকম একদম বড় আকারে ইমেজটা বসবে। ঠিক আছে, পোস্টের শুরুতে এরকম বড় করে দেখাবে। তো আপনি চাইলে এটা ছোটও করতে পারেন বা মাঝারি সাইজেরও দিতে পারেন। এরপর এখানে ইনগ্রেডিয়েন্টস এর আমি একটা ইমেজ তৈরি করেছি ইনগ্রেডিয়েন্টস নিয়ে। তো এটার নিচে এসে আমি একটা ইমেজ ব্যবহার করব। আবারও এই যে ইনসার্ট ইমেজে যাবেন, আপলোড করবেন। 3 নাম্বার ইমেজটা সম্ভবত ইনগ্রেডিয়েন্ট নিয়ে করেছিলাম। হ্যাঁ। তো এটাও আপনারা কি করতে পারেন, এই যে বিভিন্ন সাইজে বসাতে পারেন। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি এটাকে এই যে এভাবে আহ, কি বলে, লেফট অ্যালাইন, তারপর রাইট অ্যালাইন, মানে এক সাইডে থাকবে আর এক পাশে লেখা থাকবে, এভাবে করতে পারেন। অথবা মাঝখানে প্লেসমেন্টটা করতে পারেন। আমি এক্সট্রা লার্জটাই দেই, এটা আমার কাছে দেখতে ভালো লাগে। এরকম বড় বড় ইমেজ দেখতে ভালো লাগে। এরপর লাস্টে গিয়ে আমরা এখানে আরেকটা ইমেজ ব্যবহার করবো। জি বাবা। মিসের সাথে কথা বলবে? রাত হয়ে গেছে তো মা এখন। কি জানি, জানি না তো, কথা বলবে শিন মিসের সাথে না মুনিয়া মিসের সাথে?
মুনিয়া মিস তো ফোন দেয়নি। আচ্ছা, সকালে কথা বলে, এখন রাত হয়ে গেছে। তুমি খাওয়াটা শেষ করো না, মা। এখান থেকে আরেকটা ইমেজ বসিয়ে দিলাম। আচ্ছা, তো আমাদের এখানে তিনটা ইমেজ চলে আসছে। এটা মুছে দিলাম, এখানে একটা টিপস থাক। এরপর আমরা এখানে কিছু হাইপার লিঙ্ক করতে পারি। যেমন ধরুন, আমাদের ফেসবুক পেজ আছে, তারপরে ইউটিউব চ্যানেল আছে, শব্দ করো না। তো এগুলো আমরা কি করতে পারি, এখানে হাইপার লিঙ্ক করে দিতে পারি, যেন এখান থেকে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। আর এটা কিন্তু আম, মানে অন পেজ এসইওর রিকমেন্ডেড। ঠিক আছে, হাইপার লিঙ্ক করা, ইমেজ ব্যবহার করা, এগুলো আপনার ব্লগটাকে হচ্ছে আরো বেশি ভিউয়ার্সদের সামনে নিতে সাহায্য করবে। তো আমি এখানে ছোট্ট করে লিখে দেই, ফর মোর রেসিপিস। রেসিপি স্পেলিং ভুল হচ্ছে। রেসিপিস, আবার একই ভুল করলাম। প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে আমি ধরেন দুইটা সাইটে লিঙ্কে হাইপার লিঙ্ক করে দেব। তো এখানে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল, এই দুইটাকে একটু বোল্ড করে দেই। ঠিক আছে, এই লেখা দুইটাকে একটু বোল্ড করে নিয়ে তারপর হাইপার লিঙ্ক করি, তাহলে দেখতে ভালো দেখাবে। তো হাইপার লিঙ্ক করার জন্য যে ওয়ার্ডটাকে বা যে লাইনটাকে হাইপার লিঙ্ক করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। নিয়ে পরে এই যে উপরে ইনসার্ট লিঙ্ক একটা অপশন পাবেন, এখানে এসে হচ্ছে আপনার ওই চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দিবেন, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন। তো আমি এখানে একটা লিঙ্ক দেই। মিনাস কিচেন। ঠিক আছে, তো ধরেন এরকম এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা হচ্ছে এটার লিঙ্কটাকে এভাবে অ্যাপ্লাই করে দেব। তো এই যে দেখেন ইউটিউব চ্যানেল, এটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। তো সিমিলারলি ফেসবুক পেজ, এটাকেও আমরা হাইপার লিঙ্ক করব। আমি হচ্ছে সিলেক্ট করে নিলাম, এখানে এসে এটাকে বসায় দেব। স্ল্যাশ মিনাস কিচেন দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, তো দেখেন এখানে আমরা দুইটা হাইপার লিঙ্ক করে নিলাম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি একটু মডিফাই করে নিয়ে দেন হচ্ছে আপনার এটা পাবলিশ করবেন। তো পাবলিশ করার জন্য আমরা এখান থেকে এই যে পাবলিশ বাটনে ক্লিক করব, তার আগে আপনি প্রিভিউ করে নিতে পারেন যে আপনার এটা কেমন দেখাচ্ছে, এটা দেখে নিতে পারেন, অথবা সেভ করে রাখতে পারেন পরবর্তীতে এটা পাবলিশ করার জন্য। তো আমি সরাসরি পাবলিশই করে দিই। কনফার্ম করি।
আচ্ছা, তো দেখেন এই যে ইটালিয়ান পাস্তা উইথ টমেটো অ্যান্ড বেসিল নামে হচ্ছে আমাদের একটা পোস্ট পাবলিশ হয়েছে। তো এখান থেকে আমরা হচ্ছে লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করতে পারবো। ঠিক আছে, এই যে লিংক আছে, তো আপনি ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, তারপর মানে বিভিন্ন সাইটে আপনি চাইলে এটাকে শেয়ার করতে পারেন। এখান থেকে লিঙ্কটাকে শর্টও করা যায়, কপি করে নিয়ে আপনি শেয়ার করতে পারবেন। তারপরে এখানে কয়টা কমেন্ট হলো, কয়টা ভিউ হলো, সবকিছু এখানে দেখতে পাবেন। তো আমরা যাই আমাদের ব্লগ সাইটে, এখানে এসে একটা রিলোড দেই। তো দেখেন আমাদের ব্লগ সাইটে হচ্ছে আমাদের যে পোস্টটা আছে সেটা পাবলিশ হয়ে গেল। এখান থেকে আমরা রিড মোডে গেলে দেখতে পাবো পুরোটা একসাথে। কালার টালার সব আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিয়েন। ঠিক আছে, তো এই মেইন পেজে একসাথে হচ্ছে 5টা পোস্ট দেখাবে, সেটা আমরা সেটিংস থেকে করে নিয়েছিলাম। তো আরো যখন হচ্ছে পাবলিশ করব তখন দেখাবে এখানে ছোট ছোট করে 5টা পোস্টই একসাথে দেখাবে। তো এইভাবে হচ্ছে এটার ভিউজ এর উপর হচ্ছে আর যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ফুলফিল হলে দেন হচ্ছে আমরা এখান থেকে একটা আর্নিং করতে পারি। তো আজকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে হচ্ছে এখানে যে থিম দেওয়া ছিল সেটাকে কাস্টমাইজ করে আমরা কিভাবে একটা ব্লগ সাইট তৈরি করতে পারি, এটা আজকে দেখালাম। নেক্সট ক্লাসে দেখাবো যে আমরা বাইরে থেকে কিভাবে অন্য একটা ওয়েবসাইট থেকে কিভাবে একটা থিম ইম্পোর্ট করে সেটাকে কাস্টমাইজ করে আমরা একটা ব্লগ সাইট তৈরি করতে পারি, সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসের মেইন টপিক এটাই ছিল। আপনাদের ক্লাস রেলেভেন্ট প্রশ্ন আমি নিব, যাদের প্রশ্ন আছে প্লিজ হ্যান্ড রেজ করেন। আকবর ভাই, আপনার ক্যামেরা কেন অন করা? ক্লাসে অবশ্যই ক্যামেরা অফ রাখবেন, এটা ইউটিউবে দেখতে খুবই খারাপ দেখা যায়। কারো কোনো প্রশ্ন আছে? হুমায়ুন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে আপওয়ার্কে একটা প্রজেক্ট আমি করছি, সাবমিট করছি ওখানে। আর ওইটা ওটা তো কোনো মানে ইমপ্রেশন বা কোনো কিছু, এগুলো মানে কোথা থেকে কি দেখবো আমি এটা আসলে বুঝতে পারতেছি না। কেন, ভিউজ তো দেখায়। আপনি মাই প্রজেক্ট ড্যাশবোর্ডে যান বা মাই সার্ভিসে যান, সেখানেই তো দেখায়। আর ফাইবারে যে ম্যাম দুইটা গিগ পাবলিশ করেছিলাম, তো ওটা মোটামুটি ইমপ্রেস হচ্ছে আর কি, মানে বিউটি হচ্ছে, ক্লিক হচ্ছে আচ্ছা, 80টার মতো। ভালো তো। এখন এটা কি আপনি কোনো, না একদিন বলেছিলেন যে জিরো ইমপ্রেশন, কে বলেছিল আপনি? হ্যাঁ আমি বলছিলাম ম্যাম, ওইটা আমি গিগ করছিলাম, কিন্তু ওইটা ড্রাফটে যায় আটকে ছিল, গিগটা পাবলিশ হয় নাই। পরে ওইটাকে আমি ওইখান থেকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে টুইটার এবং ফেসবুকের উপরে দুইটার গিগ বানিয়ে দুইটা আলাদা আলাদা সাবমিট করছি আর কি। আচ্ছা, ঠিক আছে, এখন অ্যাক্টিভ তো? হ্যাঁ জি জি। আর ম্যাম এগুলার লিঙ্ক কি অন্য কোথাও দিয়ে মানে করা যাবে নাকি, না এভাবেই থাকবে, এই হবে আস্তে আস্তে ইমপ্রেশন হবে? আস্তে আস্তে ইমপ্রেশন হবে, আর কিছুদিন পরে যদি দেখেন যে ইমপ্রেশন তেমন বাড়ছে না, সেই ক্ষেত্রে আমি যেভাবে দেখালাম টুইটারে, কোরাতে, লিঙ্কডইনে, ওখানে হচ্ছে ইয়ে করবেন, মার্কেটিং করবেন, যেভাবে ক্লাসে দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আলতাফ ভাই বলুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার প্রশ্ন হলো যে ওই পাবলিশ করার আগে ড্রাফটে কতদিন রাখা যায়?
অনেক দিন রাখা যায়, আপনি এটা না ডিলিট করা পর্যন্ত এটা ড্রাফটেই থাকবে। কোনো সমস্যা হবে না? না, সমস্যা হবে না। কেন? ওই পাবলিশ করতে দেরি হচ্ছে, তো একটু ড্রাফটে রাখি। তাহলে দরকার কি এখনই এটা ইয়ে করার? গিগ একদম ভালো আচ্ছা, মতো রিসার্চ করে দেন তৈরি হ্যাঁ। করে পাবলিশ করে দিবেন। এটা ড্রাফটে ফেলে রাখলে তো আপনার কোনো লাভ নাই। এখান থেকে কি অর্ডার আসবে? না, আসবে না। তাহলে একদম ভালো মতো সময় নিয়ে হচ্ছে গিগ ভালো মতো রিসার্চ করবেন, তৈরি করবেন যেভাবে যেভাবে বলেছি, তারপর পাবলিশ করে অ্যাক্টিভ থাকবেন ফাইবারে। জি ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।